আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি বিলাসী গল্প থেকে আসা আমাদের প্রথম ক্লাসটি দেখেছো। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি বিলাসী গল্প থেকে আমাদের সাজেশন শিট থেকে যা জানা ফরজ অংশটুকু আমরা পড়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ বিলাসী গল্পটির মধ্য থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো তোমরা যারাই এই ভিডিওটি দেখবে, আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। কারণ তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখো, তাহলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে তোমরা কতটুকু উপকৃত হবা এটা আমি বলতে পারতেছি না। অবশ্যই আমি এটা বলবো তোমাদেরকে, তোমরা আমাদের এই সাজেশন শিটের ফুল ভিডিওগুলো দেখবা, যাতে করে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়। ঠিক আছে, আমরা যদি জ্ঞানমূলক প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করি, এখানে দেখো লেখা আছে সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার 1। কি প্রশ্ন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করেন এটা বলে নাই, এখানে বলা হয়েছে যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে দেখো হুগলি জেলার দেবেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি দেবেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। 2 নাম্বার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন? তিনি 24 বছর বয়সে সন্ন্যাসী হন। কত বছর বয়স? 24 বছর। মাথায় রাখবা, মনে রাখবা, যাতে ভুলে না যাও। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। তিনি জীবিকার তাগিদে কোথায় গমন করেছিলেন? আমরা জানি যে আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তিনি জীবিকার তাগিদে তিনি হচ্ছে কোথায় করেছেন? তিনি বার্মায় হচ্ছে কি করেছেন? গমন করেছিলেন। অনেকে বলে এটা তিনি রেঙ্গুনে গিয়েছিলেন, একই। বুঝতে পারছো? দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুদ্রিত প্রথম গল্পের নাম কি? অর্থাৎ তিনি প্রথম যে গল্পটা রচনা করেন সে গল্পের নাম কিন্তু মন্দির। সে গল্পের নাম কি? মন্দির। মনে থাকবে? ভুলবা কেউ? আশা করতেছি কেউ ভুলবা না। আমি যেভাবে পড়াচ্ছি মনে রাখলে ইনশাল্লাহ কেউ ভুলবা না। দেন আমাদের প্রশ্ন নাম্বার 5, সেটা হচ্ছে যে মন্দির গল্পটি কোন পুরস্কারে ভূষিত হয়? অর্থাৎ মন্দির গল্পটি আসলে আমরা জানি যে কুন্তলিন একটা পুরস্কার আছে, সেই পুরস্কারে তাকে ভূষিত করা হয় এই গল্পটির কারণে। এবং আমরা দেখতে পাচ্ছি দেনা পাওনা, এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটা উপন্যাস রচনা। দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান 1936 সালে। দেন লেখক কয় ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন? কয় ক্রোশ? 2 কোর্স। এটা আমাদের জানতে হবে, কয় কোর্স? 2 কোর্স। দেন আমরা আরেকটা জিনিস, কত কোর্স পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়, এটা হচ্ছে তোমার প্রতিদিন তার 4 কোষ। কয় কোষ? 4 কোষ। দেন 10 নম্বর প্রশ্ন, হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে বিলাসী গল্পের লেখক কি বলতেন? যখন হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করা হতো, তখন বিলাসী গল্পের যে লেখক ছিলেন আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কি বলতেন জানো? তিনি বলতেন যে তুগলক খা। তিনি কি বলতেন? তুগলক খা। ঠিক আছে। দেন 11 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? তিনি 3rd ক্লাসে পড়তেন। কোন ক্লাসে? 3rd ক্লাসে পড়তেন। কোন আদালতে হুকুম খোরা বাগানের দখল পেয়েছিলেন? অর্থাৎ কোন আদালতের হুকুমে খোরা বাগানের দখল পেয়েছিলেন? অর্থাৎ এটা হচ্ছে উপরের আদালতের হুকুমে। এটা কোন আদালত? উপরের আদালত। সো ভাই, এইভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন সাজানো আছে। সো তুমি যদি চাও যে আসলে ভালো একটা রেজাল্ট হোক তোমার, এবং যেহেতু 26 জুন থেকে তোমার পরীক্ষা শুরু হবে, সো এই সময়টার মধ্যে তুমি ভালো কিছু করতে চাইতেছো, তাহলে তোমার অবশ্যই এই শীটটা নেওয়া উচিত। আমাদের এই শীটটার মধ্যে আমরা ভাই A to Z সুন্দর করে সাজায় দিছি। এরপরে দেখো অনুধাবন প্রশ্ন আছে। এরপরে দেখো আমরা এখানে সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে ভাই MCQ সবকিছু দেখো লাল কালার করে যেগুলো দেওয়া আছে এগুলো হলো উত্তর, সেগুলো দিয়ে রাখছি। তোমার যদি মনে হয় যে আসলে তোমার বাংলায় ভালো প্রস্তুতি নাই, তো তুমি চাইলে আমাদের এই সাজেশন শিটটি নিতে পারো। আমাদের এই সাজেশন শিটটির মূল্য 140 টাকা, বাট অফার প্রাইস 70 টাকা। অফার প্রাইস কত? 70 টাকা। যারা আমাদের এই সাজেশন শিটটা নিতে চাও, তোমরা সবাই আমাদের এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করবো আমাদের সাথে, 0181816527 এই নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করো তুমি, ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা। অথবা তোমার সমস্যার কথা আমাদেরকে কল দিতে পারো, জানাইতে পারো। তাহলে আমরা এই শীটটা তোমাকে PDF হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, যদি তুমি 70 টাকা সেন্ড মানি করো বিকাশ বা নগদে। সো যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ তোমরা এই PDFটা খুব সহজেই নিতে পারবা এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে বলে আমি আশা করছি। সো যারা নিতে চাও এখনই যোগাযোগ করে ফেলো, কারণ সময় কিন্তু খুবই কম। কারণ এখানে উত্তর দেওয়া আছে, উত্তর সহকারে পড়তে গেলেও মোটামুটি ভালো পরিমাণে একটা টাইমের প্রয়োজন হয়, যেটা কিনা তোমরা অলরেডি জেনে গেছো, তাই না?